আপনি নাকি চিকেন চাপ বিফ চাপ এগুলো বিক্রি করে করে 5 তলা বাড়ি নাকি করে ফেলছে। দোকানের সামনে এরকম পরিমাণে ভিড় থাকে, 5 তলা না 50 তলা করে তেমন একটা ব্যাপার না। আপনার কোনো ফেভারিট ব্লগাররা এই খাবারগুলো নিয়ে কোনো ধরনের কমপ্লেন করতে পারবে না। আর যদি কমপ্লেন করে থাকে ডেফিনেটলি শিওর থাকেন আপনার ফেভারিট ব্লগার হচ্ছে মাগনা খায়, ফাও ফাও খায়, হ্যাঁ এখন ভালো ভালো স্বাদের খাবারও তাদের কাছে ভালো লাগে না। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ভিউয়ার্স। হ্যালো হিয়ার আমি এখানে ফর রাহেল ব্রো গাইজ। আজকে একটা ছোট্টখাটো দোকান আসছি, বাট এটা খোলা থাকে হচ্ছে 4 থেকে 5 ঘন্টা, আর 4 থেকে 5 ঘন্টা এখানে ভিড় থাকে। কী জন্য ভিড় থাকে ওইটা আজকে চেক আউট করবো। তবে একটা জিনিস অবশ্যই বলে দেই যে এই ছোট্ট একটা দোকান কোনো অংশে কুবেরের খাজানা থেকে কম না। বিকজ কুবেরের খাজানা যেমন সহজে পাওয়া যায় না, এরকম এই দোকানটা খোলা সহজে পাওয়া যায় না। আমি এই শ্যুটটা করতে চানমারি যে মাওরাপট্টি এরিয়া আছে ওইখানে অলরেডি 4 থেকে 5 দিন এসে ঘুরে গেছি। ফাইনালি আজকে এই দোকানটা খোলা পাইছি। খোলা থাকে হচ্ছে আসরের আজানের পর থেকে রাত 9টা পর্যন্ত। আর ওইখানে কেন এত ভিড় থাকে, কি এমন খাবার পাওয়া যায়, চলুন ওইটা আজকে আপনাদের দেখাই। আসসালামু আলাইকুম, ভালো আছেন? হ্যাঁ, আল্লাহ ভালো। আচ্ছা, আপনার এই যে দোকানটা এটার মধ্যে অ্যাকচুয়ালি কি কি বিক্রি করা হয়? এইটার ভিতরে হয় গরুর চাপ, মুরগির চাপ, তারপরে শাসলিক হয়, ছাই টিক্কা হয়, পাকোড়া হয়, লুচি পুরি হয়, আচ্ছা, আলু চপ হয়। আচ্ছা, টোটালি আপনার এই দোকানটার বয়স কত বছর? আমার এই দোকানে বয়স আছে 30 বছর। 30 বছর? জি। আর আপনি কত বছর যাবত এখানে আছেন? 35 বছর থেকে আমি এনে আছি। আগে ছিলাম ঢাকা। আচ্ছা আচ্ছা, ঢাকা হচ্ছে 5 বছর আর এই দোকানে 30 বছর, এরকম? হ্যাঁ হ্যাঁ। আমি সামহাও জানতে পারছি যে আপনি নাকি চিকেন চাপ বিফ চাপ এগুলো বিক্রি করে করে 5 তলা বাড়ি নাকি করে ফেলছেন। না না না, এটা ভুল ধারণা। আমি আর কি চলে ফিরে খাইতে পারতাছি এই ধরনের। আলহামদুলিল্লাহ ভালো। টু বি অনেস্ট, সবসময় যদি দোকানের সামনে এরকম পরিমাণে ভিড় থাকে, 5 তলা না 50 তলা করে তেমন একটা ব্যাপার না। বাট যদি আপনি অনেক বেশি প্রফিট করেন তাহলে এখানে দেখা যাইতেছে ওনাদের যে চিকেন শাসলিকের পিসগুলো আছে এখানে রাখা আছে। এটা চিকেনের পিস, এটা হচ্ছে বিফের পিস, আলুর চপ বেগুনি যেগুলো ভাজে ওগুলো এখানে আছে। আর এটা শাহি টিক্কা, তাই না? তো আমি সামনে দাঁড়ায় থেকে যখন ওয়েট করতেছিলাম, আমি মাত্র একটা 5 টাকা দামের পাকোড়া নিয়েছিলাম। টেস্টটা এত বেশি স্পাইসি আর এত বেশি মজা লাগছে, আমি দাঁড়া 4টা লিটার লেনে দাঁড়াই খেয়ে ফেলছি। সব সময় ভাই যতক্ষণ আসি ততক্ষণ যাবো ভিড় আর ভিড়। সামনে আমরা অনেকগুলো খাবার নিয়ে নিয়েছি। এখন আমাদের 5 টাকা করে লুচি আর 5 টাকা করে পুরি এটা আসা বাকি আছে। তবে আমি প্রাইসগুলো আপনাদের কাছে বলে দিই। চিকেন যে চাপ আছে এটা হচ্ছে 120 টাকা, বিফ চাপ বা গরুর চাপ যেটা এটা হচ্ছে 150 টাকা। এখানে শাহি টিক্কা আছে 10 টাকা করে, আর ছোট ছোট পাকোড়া 5 টাকা করে। এখানে চিকেন শাসলিক আছে 45 টাকা করে পার পিস, আর ডিম চপ হচ্ছে 10 টাকা করে পিস। একটা না সবগুলো বলে ফেলছে, আমি চাইলে এই দোকানে জবও করতে পারি, ইউনো। এখানে যেই খাবারগুলো আমাদের সামনে আছে প্রতিটার মধ্যে তেলের পরিমাণ অনেক বেশি, আর একেবারে পোড়া পোড়া ভাজা। আশা করি দেখলে আপনারা বুঝতেছেন যে ভাজতে ভাজতে একেবারে কালো করে ফেলছে। সো টু বি অনেস্ট, আমি মোটো আপনাদের বলবো না যে এই ধরনের খাবারগুলো মোটো স্বাস্থ্যসম্মত, বাট কিছু খাবার থাকে এগুলো এক্সেপশনাল, যেগুলোর জন্য আসলে কোনো হেলথটা ম্যাটার করে না। আগে খাবারের স্বাদটা নিতে হয়। আমরা সর্বপ্রথম নিব হচ্ছে গিয়ে এই যে 5 টাকা করে যে পাকোড়াটা আছে এটার সাথে একটা ওনারা, এটা কি তেঁতুলের চাটনি, পুদিনা পাতা লেবু দিয়ে এটা বানাইছেন না? মাশাআল্লাহ। আমি 10 মিনিট আগে 5 টাকা করে পাকোড়াগুলো খাইছিলাম। সত্যি কথা বলতে এগুলো এত পরিমাণে ঝাল এখনও আমার মুখে লেগে আছে, আর স্বাদটা জাস্ট অস্থির। আমি একেবারে চ্যালেঞ্জ করলে বলতে পারবো যে পুরো নারায়ণগঞ্জের মধ্যে 5 টাকায় পাওয়া যায় এত স্বাদের জিনিস আপনারা খুব রেয়ারলি পাবেন। এখন হচ্ছে 10 টাকা দামের যে শাহি টিক্কাটা আছে এটা খাই, একেবারে ধোয়া ওঠা। 10 টাকা দামের শাহি টিক্কা স্বাদটা এত বেশি ভালো যে আমি গ্যারান্টি দিয়ে আপনাদের বলতে পারবো যে খুব কম হবে এরকম যে আপনারা 20 টাকা 30 টাকা 40 টাকা দামের কোনো টিক্কা খাইলেও এত বেশি স্বাদ পাইছেন। আপনারা যেমনটা দেখতেছেন একেবারে কাঁচা মরিচগুলো আছে, এটা যখন আপনার দাঁতের চিপায় পড়বে আপনি মাইন্ডকে চিপায় পড়ে যাবেন এত জাল। যারা স্পাইসি লাভার তারা এই মাওরাপট্টি। হ্যাঁ, 10 টাকা করে ডিম চপ, এটা হচ্ছে গিয়ে একটা ডিমের 4 ভাগের 1 ভাগ দিয়ে তৈরি করে, সাথে হচ্ছে আলুর যে ভর্তাটা আছে আলুর চপের জন্য যেটা ক্রিয়েট করে সেম ওই ভর্তাটাই। আর উপরের যে লেয়ারটা আছে একেবারে পাতলা, এটা হচ্ছে বিস্কিটের গুঁড়া বা টোস্ট বিস্কিটের গুঁড়া দিয়ে তৈরি করে। 10 টাকা হিসাবে খাইতে খারাপ না, বাট একটু আগে আমি 5 টাকা দিয়ে যেরকম স্বাদ পাইছি বা 10 টাকা দিয়ে যেরকম স্বাদ পাইছি ওইটার সামনে সত্যি কথা বলতে এটা কিছুই না। এখন 45 টাকা করে যেই চিকেন শাসলিকটা আছে ওইটা খেয়ে নেই। ওনাদের খাবারগুলো এত বেশি লোভনীয়, আমার মনে হয় স্ট্রিট ফুড লাভার যারা আছে বা ভাজা পোড়া যারা বেশি খাইতে পছন্দ করে তারা এই দোকানের সন্ধান পাইলে এই দোকান তুলে নেওয়া যাবে। একটা চিকেন শাসলিক নিয়েছি যেটার মধ্যে জেনুইনলি হচ্ছে শুধু চিকেন 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 আর চিকেন, এটার মধ্যে কোনো ক্যাপসিকাম নেই, এটার মধ্যে কোনো অনিয়ন নেই। 45 টাকা হিসাবে আলহামদুলিল্লাহ খুবই ভালো মানের একটা খাবার খেয়েছি। আচ্ছা চাচা, এই ঝালটা আসলে কি দিয়ে করেন? গোলমরিচ দেন নাকি এটার মধ্যে?
আমি বুঝতে পারছি এই জন্যই, বিকজ আপনি যখন খাবেন খাওয়ার অনেকক্ষণ পর পর্যন্ত মুখের মধ্যে পুরো ঝালটা লেগে থাকবে। লুচি হচ্ছে কি এগুলা 5 টাকা করে, আর এগুলো হচ্ছে পুরি, এগুলো হচ্ছে 5 টাকা করে। তো প্রথমত আমরা একটু সেপারেটলিও খাবো। বাও, ধরা মাত্রই ছুটে গেছে, বাট দেখতে তো মনে হচ্ছে না একেবারে কড়কড়া ভাজা, হইলে ছুটবে না, মানে ধরতেছি আর ছিঁড়ে যেতেছে। আলহামদুলিল্লাহ খুবই ভালো। আগে শুধু চিকেন চাপটা খেয়ে নিই। তুলনামূলক একটু মনে হইতেছে লবণটা বেশি পড়ে গেছে, এই জন্য একটু কড়া কড়া লাগতেছে, বাট প্রতিটা খাবার যেমন ঝাল ছিল এটা অনেক বেশি ঝাল। এখন আমরা বিফ চাপটাও খাবো, সাথে হচ্ছে লুচি বা পুরি যেগুলো আছে সবগুলো দিয়ে একসাথে খেয়ে বলবো যে আসলে কোনটা 100% রেকমেন্ডেবল। চিকেন চাপ, বিফ চাপ সব কিছুই খেয়েছি, লুচি দিয়ে খেয়েছি, পুরি দিয়ে খেয়েছি, সাথে খেয়েছি এরকম একটা চাটনি দিয়ে, যেটা তৈরি হচ্ছে গিয়ে পুদিনা পাতা দিয়ে। বিফ চাপটা এটা ওনারা আসলে এত সফটটা কেমনে করে ভাই, মানে কত বড় একটা পোর্শন ছুটে চলে আসছে। ওপর দিকটা দেখলে বোঝা যায় যে একেবারে কড়কড়া করে মনে হয় বেজেছে, যার কারণে এটা অনেক বেশি সলিড হয়ে যাবে, টানলে ছুটবে না। বাট আপনারা দেখতেছেন এটা ধরতেছি আর ছুটে ছুটে চলে আসতেছে। একটা জিনিস 100% যেটা আমার কাছেও মনে হয়েছিল সেটা হচ্ছে দেখলে মনে হয় পুড়ে গেছে। আই থিঙ্ক আপনারা যারা ভিডিওটা দেখতেছেন তাদের কাছেও মনে হবে যে এগুলো মনে হয় পুড়ে গেছে, বাট না, আসলে এটা পুড়ে নেয়। ওনারা কীভাবে যেন লাল করে ভাজে, একেবারে মশলাটা না ভিতর পর্যন্ত দিয়ে ভাজে, যখন আপনি খাবেন আপনার কাছে খুবই ভালো লাগবে। নেগেটিভের দিক দিয়ে বলতে গেলে আমার কাছে ডিম চপটা লাগছে 10 টাকা হিসেবে, যদিও অত বেশি এক্সপেকটেশন থাকে না বা রাখা উচিত না, বাট ওইরকমভাবে এটা আমাকে অ্যাট্রাক্ট করতে পারেনি যে পরবর্তীতে এসে আমি এই জিনিসটা অর্ডার করবো। আর যে চিকেন চাপটা আছে এটা হয়তো বা লবণের পরিমাণটা একটু কম দিলে খাইতে ভালো লাগতো, তাছাড়া আমার কাছে অতটা ভালো লাগে না। বাট বিফ চাপটা লাভলি। আজকের এতগুলো খাবার মধ্যে 2-3টা খাবার আমি আপনাদের রেকমেন্ড করে দিই। সর্বপ্রথম 5 টাকা করে যে পাকোড়াটা ছিল ওটা ডেফিনেটলি ট্রাই করবেন। 10 টাকা দামের যে শাহী টিক্কাটা আছে ওটাও খাবেন, আর বিফ চাপটা মোটেও মিস করবেন না। এই ভিডিওতে আমি স্পেশালি আমাদের নারায়ণগঞ্জের যে ব্লগার ভাই বোনরা আছে তাদের আমি বলতে চাই যে এই ভিডিওটা যদি কারো চোখে পড়ে থাকে, আর আমার অডিয়েন্সদের বলতেছি যে আপনার যারা ফেভারিট ব্লগার আছে তাদেরও চাইলে এই ভিডিওটাতে মেনশন করতে পারেন। আমি চাই যে তারা এসে নারায়ণগঞ্জের এরকম একটা হিডেন জেম বলতে পারেন, এরকম দারুণ একটা খাবার বলতে পারেন, এটা যেন নারায়ণগঞ্জে এসে হাইলাইট করে। আমি 100% শিওর আপনার কোনো ফেভারিট ব্লগাররা এই খাবারগুলো নিয়ে কোনো ধরনের কমপ্লেন করতে পারবে না। আর যদি কমপ্লেন করে থাকে ডেফিনেটলি শিওর থাকেন আপনার ফেভারিট ব্লগার হচ্ছে মাগনা খায়, ফাও খায়, হ্যাঁ এখন ভালো ভালো স্বাদের খাবারও তাদের কাছে ভালো লাগে না। সো গাইজ, এতটুকু ছিল আজকের ভিডিও। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং আওয়ার ভিডিও। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।